বাপরে বাপ, এত বড় মাছের মাথাটা আমি খেতে পারবো না। ভেঙে দেখি। সুন্দর ঘিলু একদম ঠাসা সুন্দর। বাবাকে একটা পটলের দোলমা দাও। হাম্পান্নাটার থিকনেসটা দেখো, লঙ্কা, লেবু, মশলা। এটা আরো ভালো লাগলো, ফ্রিজের মধ্যে ছিল ঠান্ডা। বাস 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 বাস। পোলাও মাটন, বাহ মাটনটা আজকে বেশ একটা অন্যরকম ব্যাপার করেছো তো। পোলাওটার জন্য আজকে একটু কষা করে মাংসটা করেছে, আজকে পাতলা ঝোলটা নয়, একদম পোলাও জন্য পারফেক্ট মাটন এটা। এইবারে জায়গাটা খাওয়াবে। বাবা রে বাবা, বোমবাস্টিং সাইজ। গরম। আমি লেগ পিসে মামুনির পছন্দের স্টাইলে কামড়টা দিচ্ছি। ফর মামুনিস ডিমান্ড। পুরো মায়ের হাতের খাওয়া, আর তারপরে বউয়ের হাতের পান। ছাতু মেনলি কি করে বলতো, এই যে রোদ তার সাথে তোর বডির যে টেম্পারেচার, এটাকে ব্যালেন্সে রাখে। আহা কি সুন্দর কবিতা। তুমি ফুল আমি কলি, নাম্বার দাও কথা বলি। একটা করে দেবো আর গালে আমাকে একটা করে নামিয়ে দেবে। মুখটা একটু দেখা। বলছি না, এই যে তাকাও, এদিকে তাকা। এবার দেখ, রোদ্দু তাকা। আবার একটা হামি দে। কি না মুখটা যেমন করে দিস, তো হামি দিতে ইচ্ছাই করছে না তো। হ্যাঁ, আর এইটা কি পেলি রোদ্দু? আঙ্কেল কি দিলো দেখো একবার, কি দিল আঙ্কেল? দেখা কি দিল তুই বল, নিজে বল। তো দেখতেই পাচ্ছ আমার বাগান বাড়ির কাজ কতটা এগোচ্ছে। এই দুটো পিলার উঠে গেছে, একটা পিলার হয়ে গেছে এই যে, আর একটা এখনো লাগানো আছে, খুলবে। 10 ইঞ্চির গাঁথনি, টাই বিম দিয়ে 10 ইঞ্চির গাঁথনি উঠে গেছে। ঘরের ধরন নিশ্চয়ই বোঝা যাচ্ছে, দুটো ঘর, বারান্দা, পিলার সমস্ত। আর এইদিকে হচ্ছে সেফটি ট্যাঙ্ক, এটা সেফটি ট্যাঙ্ক। আরও কয়েকটা নতুন জিনিস করা হলো, গাছ লাগানো হয়েছে, দেখাই। 30 পিস আসাম সুপুরি, বললো কোয়ালিটি খুবই ভালো, দেখাচ্ছি। অনেক গাছ বাকি, মানে ভাবলে মনে হয় যে এখনো এত কি করে বাকি, সে তো কবে থেকে করছি। সুপুরি গাছ, সজলদা কলা গাছটা লাগিয়েছিল, কি সুন্দর হয়ে উঠছে। একটা কদম গাছ নিজের থেকেই উঠছে, জবা গাছ মায়ের হাতে লাগানো। এই যে সুপুরি গাছ, এরকম লাইন দিয়ে সুপুরি গাছ বসানো হয়েছে। আম গাছটা পরিচর্যা করা হচ্ছে সারটার দিয়ে, এই যে লাইন দিয়ে সুপুরি গাছ লাগানো হয়েছে 30টা। আর একটা জিনিস আমি জানতামই না, আজকে জানলাম, সেটাও দেখাচ্ছি। এই যে সবেদা গাছের নিচেও আর কি সার দিয়েছে, সেটা হচ্ছে নারকেল গাছ লাগানোর পদ্ধতি। আমার কোনো আইডিয়া ছিল না যে নারকেল গাছ লাগাতে গেলে আগে মাটি খুঁড়ে সারটার দিয়ে এরকম দিন 15 ফেলে রাখতে হয়, তারপরে গাছ লাগাতে হয়, জানতামই না। এই যে নারকেল গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়ে সার দিয়ে তার প্রিপারেশন করা হয়েছে। গেটের 2 ধারে 2টো নারকেল গাছ লাগাচ্ছি, এইখানে আর এখানে। বেশ নারকেল গাছ উঠবে 2 দিক থেকে 2টো। আর যা আইডিয়া আছে, এই বাড়ির এই সামনে ফুল বাগান, একদম মানে ফুল বাগান। এখানে মাঝখানে চাষাবাদ করা হবে এই জায়গাটায়, আর এই ধার দিয়ে নানান ফল গাছ লাগানো হবে, নানান ফল গাছ। দেখা যাক কতদূর কি করা যায়। প্রচণ্ড গরম, এই গরমে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। এটা হয়ে একদিক দিয়ে খুব কাজের কাজ হয়েছে, মিস্ত্রিরা এসে একটু জিরাতেও পারছে, একটু আমরা আসলেও বুঝতে পারছি। এনিওয়ে, তো বেশিক্ষণ এখন বিনা থাকা যাচ্ছে না এই রোদের মধ্যে। যতটুকু সময়ের জন্য আসছি, কাজ করে আবার বেরিয়ে যাচ্ছি ফাটাফাট। তো বাগান বাড়ির কাজ চলবে, দেখাতে থাকবো যতটুকু যা আপডেট আসে তোমাদেরকে। ওকে, রেড বুল। এনিওয়ে, এই রোদের মধ্যে কিন্তু এরকম ঠান্ডা ড্রিঙ্ক খাওয়া খুব একটা হেলদি না, তবুও খেয়ে আর এত ভাবে। এনিওয়ে, তো কার কোন এনার্জি ড্রিঙ্ক বেশি ভালো লাগে? আমার যেমন রেড বুল পছন্দ, অনেকের আবার মনস্টার পছন্দ, আরো কি সব মার্কেটে এসছে। বিশ্বজিৎ নাকি রেড বুল খুব পছন্দ, তাই না? ভালো লাগে। তুলির কর্নেটও পছন্দ, এনার্জি। ফোনে মা, হাতে কর্নেটো।
রোদ্দুর আবার এটা দেখছে, বুঝলে, যে এটা কি জিনিস আমায় তো দিল না। তো আমি বললাম এটা বাচ্চাদের খাওয়া বারণ বাবা। মানে অ্যাকচুয়ালি তাই। এই যে নট রেকমেন্ডেড ফর চিলড্রেন। কখনো কিন্তু এনার্জি ড্রিঙ্ক বাচ্চাদের দেওয়া উচিত নয়, কারণ এমনিতে ওরা খুব এনার্জেটিক হয়, আর বেশি এনার্জি দিয়ে লাভ নেই। Item 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. পানটা হিসাবে বাইরে ধরো, পানটা তো আমি বানাইনি কি। আরে আজকে তো এতগুলো আইটেম তো রয়েছে, কেনার বলে কথা না, সেটা না, খুব ভালো। কেনা বলতে কি, শুধু পান পাতাটাই কেনা, তুমি তো আজকে মিষ্টিও ঘরে বানাচ্ছো। 20টা পদ, নববর্ষ স্পেশাল আইটেম। ওয়াও, সৌম্য জাস্ট অন্য লেভেলের পাগল হয়ে যাবে। আজকের ভুড়ি ভোজ যা হবে না। পাটি সাপটা আজকে দিয়ে দিলাম, নববর্ষের প্রথম বছর, খুব ভালো খাওয়া হোক। একদম একদম। দুটো লুচি আছে মামি, আর কি লুচি দেবো সৌম্যকে? হ্যাঁ, ওখানটা রাখতে হবে, ওই জায়গাটা থাক। তুলে বসে পড়ো। আবার আমি কেন? সৌম্যকে বসুক। আর সৌম্য বসবে, তুমিও বসবে। আজকে আমি এত কিছু রান্না করেছি, দুজনে বসে খাবে। আমি তুমি বিপাশা একসাথে আমি বলছি তুমি এখানে বসো, আজকে জনকে আমি খাওয়াবো। আরে বাপ রে, বসে পড়ো, বসে পড়ো। মামনি সৌম্যকে ডেকে এসেছি, ও রেডি হচ্ছে, এক্ষুনি নামবে। ঠিক আছে, ঠিক আছে। বাপরে বাপ, বাইরে অনেক বিভীষিকা গরম, পারা যাচ্ছে না। এখানে কি আছে গুরু? এখানেই তো জীবন লুকিয়ে আছে। এই যে উপরে কুর্তা আর নিচে হাফ প্যান্ট, গরমকালে একদম পারফেক্ট ড্রেস। এবং আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে মা এই গরমের মধ্যে কি আয়োজন করেছে। তোমার ভুড়ি ভোজের জন্য নববর্ষের স্পেশাল 20টা পদ। 20টা পদ মানে কি বলবো, মানে 20টা পদে কি বুড়ি ছবি না পেটটা পুড়ে খাবে? একদমই না, 20 পদে একদম কোনো বুড়ি ছোঁয়ার সিনই নেই। 20টা পদই একেবারে হাপুস হুপুস করে খাবো। তুই যে বুড়ি ছবি না, সেটা আমি ভালোই জানি। আমি আয়োজন দেখে জাস্ট কি বলবো, একদম পাগল হয়ে যাওয়ার জোগাড়। এত কিছু এই গরমে তুমি যে বানিয়েছো, মানে প্রণাম তোমায়, সত্যি মা জননী প্রণাম তোমায়। হেল্প করার জন্য তুলিকে বসাচ্ছি। বাহ, আমার পাশে তুলি থাকলে আমার খুব ভালো লাগে, কারণ তুলির খাবারগুলো আমাকে তুলে দেয়। এতগুলো খাবার দেখে তো অলরেডি মশগুল হয়ে গেছো, যে সবার উদ্দেশ্যে আসল কথা বলতেই ভুলে গেছো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলার আগেও আরো দুটো কথা আমি বলতে চাই। এক হচ্ছে আমার মাকে, আর এক হচ্ছে আমার বউকে, দুজনকে দুর্দান্ত লাগছে। তাহলে আরেকটু একটা ছবি তোমাকে দেখিয়ে দিই। দারুন দারুন, একদম সাবেকি পোশাকে দুজনেই
ফ্যান্টাস্টিক। আমি এবার খোপায় ফুলও বুঝেছি মামুনি। না না, খুব ভালো লাগছে। মায়ের শাড়িটা খুব ভালো। মায়ের শাড়ি এবার মাছ আছে, বাঙালি মাছ আছে, বাঙালির একটা প্রতীক মাছ। আর এদিকে আছে ফুল, মায়ের নিয়ে আসা ফুল। নববর্ষে মায়ের ফুল নববর্ষে নিয়ে এসেছে আমাদের জন্য, আমাদের তুলির জন্য। কালকে আমাদের এটা দিয়েছিল হাতে, তো আজকে এটা আমরা টেবিলে সাজিয়েছি। আর তুলির শাড়িটাও অত্যন্ত সুন্দর। প্রথম এটা আমি পরলাম, মা দিয়েছে। বাহ, মা এত সুন্দর গোছায় যে এটার একটা স্টিল ফটোশুট করতে আমার ভীষণ ইচ্ছে করছে। মানে প্রত্যেক দিন আমি খেতে বসার আগে অনেক ছবি তুলি, থাম্বনেলের জন্য না, নিজেরও পরে দেখার জন্য তুলি, যে পরে দেখবো নিজে বসে বসে। এত সুন্দর মা গোছায়। তো আজকের জন্য নিকনের নতুন ক্যামেরা Z30 দিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও তুলে রাখছি। চলো তাহলে খাওয়া যাক কবজি ডুবিয়ে। আজকে তো সমস্ত মাটির পাত্রে আয়োজন, সমস্ত খাবারই মাটির পাত্রে সার্ভ করা হয়েছে। আর এটা কি আমপোড়া শরবত? কি বলছো কি? আরে ভাই, আমপোড়া শরবত তো এই গরমে চাই চাই। এটা ওই খাবি খাবারের সাথে সাথে উল্লাস। সত্যি তাই, উন্মাদের মতো যা গরম পড়েছে না এখন, এটাই বেস্ট বেভারেজ। পাত্রে রাখি। সবার আগে হাতটা চলে গেল মাটনের দিকে, দেখেছো? লুচি আর ছোলার ডাল খাই। হ্যাঁ, তুলিকে দে একটা। থ্যাংক ইউ। তুলি তুমি এখান থেকে তুলি নিও, নাহলে আমি ভুলে যাবো। লুচি আর ছোলার ডাল দিয়ে আরম্ভ। কিছু আছে? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটাও নতুন বছর, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো ভালো খাবার খেতে থাকো, আর আমাদের পরিবারের পাশে থাকো। আমার তরফ থেকেও তাই। সবাই ভালো থাকো, নতুন বছর খুব সুন্দর করে কাটাও, সাজুগুজু করো, ঘুরতে বেরো, আনন্দ করে ঘরে অনেক খাবার খাও, এবং সব বড়দের মায়েদের সবাইকে আমার তরফ থেকেও, সকলের তরফ থেকেও, সিরিয়ালের তরফ থেকেও নববর্ষের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর দারুণ কাটুক, ভালো কাটুক। নববর্ষের ব্লগ কয়েকদিন পরে আনলাম, জানি সিরিয়াল দিনের দিন ব্লগ আনে না। দিনের দিন এখন প্রচুর ব্লগার ভাই, প্রচুর ফুড ব্লগার মার্কেটে ঘুরছে, তারা প্রচুর নববর্ষের ব্লগ দিচ্ছে, বাইরে ঘরে চারিদিকে। আমরা একটু পরেই দিলাম। কি কি আছে আমি একটু বলে দিই। এখানে আছে শুক্তো, বড়ি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে, মিষ্টি আলু দিয়ে, যেরকম শুক্তো হয়ে থাকে শুক্তো। আছে মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, মোচা চিংড়ি, বাদাম, নারকোল তো থাকি। এখানে আছে পটলের দোরমা, চিংড়ি মাছ দিয়ে যেরকম হয়ে থাকে। একদম বাটি ভর্তি পটলের দোরমা, এটা আমার প্রিয়র মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। এটা একটা চিংড়ি মাছের নতুন রেসিপি করেছি। এটা কিন্তু মালাইকারি নয়, এটা বাগদা চিংড়ি। আমি ধনে পাতা দিয়ে এবং যা যা এর সঙ্গে আরো মশলা দিয়ে আমি এটা একটা নতুন রেসিপি তৈরি করেছি। এটা আজকেও খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে আমি আবার তোমাদের দেখাবো। অ্যামেজিং, এটা নতুন একটা আইটেম চিংড়ি মাছের। তুলি তো এইদিকেই তাকিয়ে আছে, পারলে এটা দিয়ে স্টার্ট করে নাকি করা যাবে কি? না না না, যাবে না, রুল আছে ভাই, রুল ব্রেক করা যাবে না। আচ্ছা, এখানে আছে আড় মাছের কষা। আড় মাছের কষা। এখানে আছে স্মোকি চিকেন। স্মোকি চিকেন, আহা হা হা, মুরগির দুটো লেগ পিস, স্মোকি চিকেন। আর আচ্ছা, এখানে আছে মটন কষা, পাতলা ঝোল নয়, এটা মটন কষা, আহা পাতলা ঝোল নয়। এখানে অলরেডি ছোলার ডাল লুচি খেয়ে নিয়েছে। নিয়েছি। আচ্ছা, এখানে আছে আমারই হাতে বানানো হোমমেড রসগোল্লা। ভাবা যায় তো, দেখে মনে হবে যে কোনো মানুষ ভাববে দোকান থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। আমি প্রথমে দোকানেরই ভেবেছিলাম, তারপর তো মামনি বললো যে বাড়িতে বানানো। প্রফেশনাল টাচ দেখেছো, একদম প্রফেশনাল, দুর্দান্ত। তার পাশে মা, এটা হলো শাহী টুকরা। ও তাই, শাহী টুকরাও করেছো? দেখি, দেখাও। এটা হোমমেড শাহী টুকরা। হ্যাঁ, বাহ, হোমমেডই আমার আর কি। দুর্দান্ত ভাই। এটা মা, আমার মাথা খারাপ হয়েছে, তুমি পরে চেনাও, আমাকে আগে দাও তো। আর কি কি আছে? এখানে আছে আমের চাটনি, পাটিসাপটা, পাঁপড়, আর এগুলো তো আম পান্না। এরা খেতে শুরু। আমের চাটনিটার কালারটা দেখো, আমের চাটনিটা কালারটা করে মানে সোনার মতো রং, চকচক করছে। পাশে পাটিসাপটা মায়ের বানানো, আর পাঁপড়, আর রয়েছে আম পোড়া শরবত। তুমি ডান দিক দিয়ে শুরু করো, আমি বাঁ দিক দিয়ে শুরু করি। তুই কি ডাল খাবি? একটু ডাল দাও, বেগুন ভাজি দিয়ে খাই। আচ্ছা, দাঁড়া, একটু শুক্তো নিয়ে নি। হ্যাঁ, তুমি শুক্তো খাও। তুলি আবার শুক্তো মুক্ত ধার ধাচ্ছে না, ডাইরেক্ট ডাল থেকে শুরু করে বেগুন ভাজা।
ব্যাস একটুখানি শুধু ডাল, পারফেক্ট। মাছের মাথাটা খা, ওটা তুমি খাও। মাছের মাথাকে টাইম ওয়েস্ট করবে না, মুরগির ট্যাঙ্ক চুবাবে এগুলো। এই গরমে সজনার ডাটা যে কি উপকারী। বোটালে বেগুন ভাজা আমার খুব ভালো লাগে। তুমি বেগুনের ভীষণই প্রিয়। হ্যাঁ, মাঝে কি করে এত ভালো শুক্তো রান্না করে, আমি অবাক হয়ে যাই। এরপরে কি খাবি? চিংড়ি, পটল দোরমা খাবি না? তাহলে মোচা চিংড়িটা খাই। বাপরে বাপ, এত বড় মাছের মাথাটা আমি খেতে পারবো না। চুষে খা। ভেঙে দেখি। খুব সুন্দর ঘিলু। ভাত বুঝছো? কম খাবি, মাছের মাথাটা খা। বাস কি বলবো, চমৎকার। বাস, কি সুন্দর। আগে এটা খাই। এক একটা খাবার যেন একটা রত্ন। এ হচ্ছে মাছের মাথা। আহা, ভালো লাগে না মাছের মাথাটা? দুর্দান্ত মা। ফ্রেশ মাছ। মোচা চিংড়িটা খেয়ে দেখো, মানে আমি একটা আইটেম খাচ্ছি, মানে মনে হচ্ছে এক্সেবল কারেক্ট, সবই ভালো। শোনো, এগুলো হচ্ছে বাংলার আমাদের খাবার। আমাদের বাংলার বাস করি, বাংলায় ভালো ভালো যে সমস্ত রান্না ছোটবেলা থেকে মায়েদের হাতে নববর্ষে খেয়ে এসেছি, আমি সেগুলোই রান্না করেছি। অ্যামেজিং মা, ঘিলু একদম ঠাসা। বাস বাস বাস, আহা হা, ভাত দিয়ে একটু মোচা দিয়ে। ভাবতে পারছো তোমরা, 20 রকমের আইটেম, 20 আইটেমস আই হ্যাভ টু কমপ্লিট। আমার মা না হলে অন্ততপক্ষে 0-0 প্রায় 350 থেকে 400 বার অন্তত মোচা রান্না করে ফেলেছে, কিন্তু আজও এই মোচা আমার মুখে যখন পড়ে আমি উন্মাদ হয়ে যাই আনন্দে। জীবনে সব স্ট্রেস ভুলে মনে হয় যেন সারা জীবন শুধু মোচা খাই। মায়ের হাতে রান্নার ব্যাপারটা এরকম হয়, তাই না? যে মানে একটা স্ট্রেস বাস্টার, মানে মুখে পড়লে মাথার থেকে যেন সব চিন্তা দুশ্চিন্তা গায়েব। আহা, তাই জন্য বলি যে মায়ের হাতে রান্নার সাথে কোনো তুলনা হবে না ভাই। এবার আমপুরার শরবত। আমি না আর পারছি না নিজেকে চিংড়ি মাছের উপর থেকে নজর সরাতে। নে ভাই খা, চিংড়ি মাছটা দিয়ে দাও। পটল তোমার বলবো আমাকে দাও, ও কিছুই তারপরে চিংড়ি মাছটা খাবে এখন। আচ্ছা, চিংড়িটা কি পোলাওয়ের সাথে যাবে নাকি ভাত? পোলাওর সাথে। কেউ ধনে পাতা আছে বলেছে। হ্যাঁ, তুমি মুখে হাসি দেখো, চিংড়ি মাছ থেকে উচ্চিংড়ে হয়ে গেছে। আর গ্রেভি লাগবে না, এই তো মাছের গাড়ি আছে সুন্দর। মা, আমাকে একটা পটলের দোলমা দাও। ওহো, চমৎকার। উপরে আটার একটা প্রলেপ দেওয়া রয়েছে, কটমট আওয়াজ হচ্ছে দিকে চিংড়ি খোসা চালানোর। হ্যাঁ, পটলের দোলমা। অ্যামেজিং। আহা, দারুণ না? অসাধারণ হয়েছে। কারিটা বের করে দেবো? কি বললে? কারিটা বেশি করে দেবো? নিশ্চয় লাগবে না, মনে হচ্ছে এটা রিপিট হতে পারে। খা খা। বাগদা চিংড়ির টেস্ট বেশি ভালো হয় এবং পুরো চিংড়িটাই পাওয়া যায়। হ্যাঁ, দারুণ হয়েছে রান্নাটা। তুমি অবশ্যই এটা জিরাট পিছনে দেখো। এক চুমুক করে আমপুরা শরবতটা খেলে তাহলে মজাটা আসবে। খেয়েছি, মাংস খাওয়ার আগে আবার খাবো। তুলি পাতের দিকে আমি তাকিয়ে আছি, চিংড়িটা যতক্ষণ খাচ্ছে দাও আমার খুব দাও। দারুণ। এরকমই পার্টনার চেয়েছিলে না? এইরকমই পার্টনার খাবার ব্যাপারেও এতটাই তাকে বলে উন্মাদ হবে আমার মতো। চিংড়ি মাছ, দেখি বিষয়টা কিরকম হয়েছে। ধনে পাতা এবং কাজু দিয়ে একদমই মালাইকারি না, ঠিক খুবই সুন্দর। এটা এর মধ্যে ধনে পাতার অবশ্যই গন্ধ আছে। কাজুগুলোকে আধা কুচিয়ে দিয়েছো? ওর মধ্যে গোটা গোটা মানে টুকরো করে দেওয়া আছে, আর কিছুটা বেটে দেওয়া আছে। বাহ 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 বাহ। ছোট কাঁকড়ার মতন করে ছাড়ালে। হ্যাঁ, দুটো হাত না লাগালে বড় অসুবিধা হয়। দুর্দান্ত ভাই। এই মাথাটাও ছাড়িয়ে নিলাম,
এই যে ফুল চিংড়ির বডিটা, কাঠিটা বার করে নেওয়াটা, এইবার এই জায়গাটা খাওয়াবে। ও আমার খতম হয়ে আমার আফসোস হচ্ছে আমি কেন এভাবে খেলাম না। ফাটাফাটি মা। কি মাছ এটা? একটা আর মাছ। আর মাছ উড়িয়ে বাবা রে বাবা, বোমবাস্টিং সাইজ। বাস বাস কাঁচা লঙ্কাটা একটু ঘষে নিবি, খাবি নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখবি কত সুন্দর। এটা হচ্ছে ধামসার আর মাছ, ধামসার ধামসা। আর আচ্ছা চিকেন কিন্তু আমি খাবো না, মাছ কিন্তু আমি খাবো না। আর যা তাহলে ভালোই হলো, আমি তাহলে মাছ আর ও চিকেন। আমি চিকেন দাও। আমার ভালো লাগবে, দেখো এটা দিয়ে পোলাওটা। কি জানো, স্মোকি চিকেন। হ্যাঁ স্মোকি চিকেন, ও গরম। বাস 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 বাস, এইবার তো পোলাওটা ভাঙতে হচ্ছে। মাছ একদম ফ্রেশ আছে। চিকেনটা খেলে বুঝবে। এটা অলরেডি একটা সুন্দর বারবিকিউ ওরকম একটা ঘ্রাণ পাচ্ছি। ওটাই করা হয়েছে, বারবিকিউ স্টাইলে করেছে। হ্যাঁ বারবিকিউ করেছি একটু। এটা হচ্ছে আর মাছ, ফ্রেশ। আর এটা মামুনি এত ভালোবেসে রেখেছে, আমি লেগ পিসে মামুনির পছন্দের স্টাইলে কামড়টা দিচ্ছি। ফর মাউনিস ডিমান্ড। কেমন লাগছে বলো চিকেন? জাস্ট অন্য লেভেল। তুমি এটা গ্রেভি করলে কি করে? এটা তো মনে হচ্ছে এমনি কাবাব খাচ্ছি। হ্যাঁ ওরকমই, তার মধ্যে উইথ একটু গ্রেভি করে দিলাম। পোলাওয়ের সাথে যাবে, তার জন্য একটু গ্রেভি দিলে চিকেনটাও ভালো লাগলো, আর পোলাওয়ের সাথে ওটা মেখেও খাওয়া গেল। দারুন দারুন দারুন। এইটা এই যে মাছটা, আর মাছটা সবাইকে দেখাই। এই মাছ মানে ফ্লেশ অ্যান্ড ফ্যাট দুটো মিক্স। একটা মাছ খেলে না আর মোটামুটি পেটে কিছু ঢুকবে না। মাঝে মাঝে নিজেকে একদম অতি মানব মনে হয় যে এত খেয়ে ফেলছি কি করে। যদিও তোমরা খেয়াল করেছো ভাতের পরিমাণ কিন্তু কম আছে, মাল মেটেরিয়াল বেশি সামনে যাচ্ছি। আহা কি টেস্ট। চাই টুকরো বাড়িতে ভাবতে পারছো? বাস বাস বাস। হাম্পান্নাটার থিকনেসটা দেখো, লঙ্কা, লেবু, মশলা। এটা আরো ভালো লাগলো, ফ্রিজের মধ্যে ছিল ঠান্ডা। মাছটা ধীরে ধীরে খাই, তারপরে মাংস আসবো মাটনে। এইবারে পোলাওটা খাবো। ঠিক আছে, চিকেন খাওয়া। হ্যাঁ বাহ, পোলাও দিয়ে এবার মাটন খাওয়াবে, বাঙালির আদর্শ পয়লা বৈশাখের আইটেম। বাস 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 বাস, পোলাও মাটন। বাহ, মাটনটা আজকে বেশ একটা অন্যরকম ব্যাপার করেছো তো, একটু কালচে ধরনের, বেশ পোলাওর সাথে খাবার মতোই আর কি, টুকরো টুকরো করে খাওয়ার মতোই। ওটা বেমানান হয়ে যেত যদি বিশাল বড় বড় একটা দিত। বাস বাস বাস, আর না। আমার না পেট গেছে অলরেডি ভরে, তাই আমাকে ছোট্ট এক পিস দেবে, একদম পারফেক্ট। এটা কি হলো? এক পিস আর আলু দিও না, দিও না, দিও না, পারবো না খেতে। ওহো, কালচে করে মা মাটনটা বানিয়েছে, ভালো লাগছে না? হেভি। দেখা যাক। বিউটিফুল, দারুন। পোলাওটাও তো খুব সুন্দর হয়েছে। বাহ, পোলাওটার জন্য আজকে একটু কষা করে মাংসটা করেছে, আজকে পাতলা ঝোলটা নয়। একদম পোলাও জন্য পারফেক্ট মাটন। এটা একটা মাটন হয় প্রেসারে সিটি দেওয়া পাতলা, ওটা গরম ভাতের সাথে। এটা এমনি কড়াইতেই করেছে। সুন্দর গোলাপ জল, কেওড়া জলের ব্যালেন্স করা গন্ধ, সবই তো দিয়েছে এর মধ্যে। তুমি পোলাও আর মাটন, এইটা একটা কম্বো দেখাও অতি অবশ্যই নববর্ষ স্পেশাল। হ্যাঁ এই হচ্ছে বাঙালিয়ানার আসল মজা, ঘরে পাত পেরে খাওয়া। পাত পেরে আর পেট পুরে। সত্যি। ব্যাস ব্যাস ব্যাস। ও কি চুমুক দিলি রে, আলাদাই। জাস্ট আলাদাই। এখানে আছে পাটিসাপটা, আছে রসগোল্লা মায়ের বানানো, আছে শাহী টুকরা, 1 by 1। হ্যাঁ, একটু রসগোল্লা খাও।
সকলকে শুভ নববর্ষ। রসগোল্লা ছাড়া কিন্তু নববর্ষ হয় না। মামনি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো প্রত্যেককে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খেতে থাকো, যেমন ভাবেই চলুক না কেন জীবনকে মজা করতে শেখো, তাহলে দেখবে জীবন একটা সময় নতুন একটা সুন্দর জীবন তোমার কাছে উপহার নিয়ে আসবে। কিংবা যদি জীবন সুন্দর থেকে থাকে, সুন্দর করে কাটে, তাহলে অতি অবশ্যই নিজের বাবা মা, নিজের প্রিয়জন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলো না। মা দুর্দান্ত সমস্ত রান্না করেছিল, কি ছেড়ে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। থ্যাঙ্কস ফর দিস লাভলি অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ মামনি। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমাদের এখানে অনেক রকমের আইটেম, আজকাল এত এত আইটেম, 20টা 25টা আইটেম যেমন আগে হতো, মিনিমাম 15টা, অত আইটেম হয় না কেন? কারণ অত আইটেম না হওয়ার পিছনে দুটো কারণ। এক হচ্ছে আমি মাকে করতে বারণ করি, যে অনেক আইটেম দেখানো হয়েছে, শয়ে শয়ে ভিডিও আছে প্রচুর আইটেমের, এখন এত আইটেম দেখানোর দরকার নেই। আর আরো একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা বিরাট প্রজেক্টটা নিয়ে খুব ব্যস্ত, মানে বিরাতে খুব দৌড়াদৌড়ি করি, তাই জন্য বসে খাওয়া বা অত আইটেম দেখানো কোনোটারই আমাদের অতটা সময় হয়ে উঠছে না। তবু আমাদের জিরো ওয়াট ফিল্মসে প্রচুর প্রচুর শয়ে শয়ে ভিডিও আছে আমাদের, অনেক আইটেম খাওয়ার, সেগুলো আশা করি দেখছো এবং মজা পাচ্ছ একই রকম। তো কি বলবো আর, এরকম করে পরিবার নিয়ে, পরিবারের সাথে হেসে খেলে মজা করে সুন্দর করে নিজের জীবন কাটানো উচিত। আর জীবনকে বলা উচিত উল্লাস জীবন। চিয়ার্স টু লাইফ। চলো মা, উল্লাস। খাওয়ালে উন্মাদ হয়ে গেলাম। আনিসো পান, আনিসো নাও খাও। নয়া দামান এমনি করে কেটে রাখ, কি বলো? দুপুরে মায়ের হাতের খাওয়া, আর তারপরে বউয়ের হাতের পান। জীবনটা একদম আনন্দে খান খান। যান, আপনারাও যান, ঘুমান। টাটা।